ভালো টেস্টি। সন্ধেবেলা কিছু মুখরোচক খেতে ইচ্ছা করছে, অথচ বাইরের কোনো জাঙ্ক ফুড বা আনহেলদি কিছু খেতে ইচ্ছা করছে না, তো তাহলে এই ভিডিওটা বা এই রেসিপিটা তাদের জন্য, বা যারা ডায়েট করছো তারা রাত্রে ডিনারও এটা নিতে পারো। এমন একটা রেসিপি যেটা ছোট থেকে বড় সবাই খুবই আরামসে এটা খেতে পারবে, আর বাড়িতে থাকা যে কোনো উপকরণ দিয়েই, মানে অল্প কটা উপকরণ দিয়েই এটা তোমরা অনায়াসেই রেডি করে নিতে পারবে। এটা বানিয়েছি সয়া পনির টিকিয়া। তো চলো রেসিপিটা আমরা এবার দেখে নিই। এই জন্য আমার লাগবে সোয়া গ্রানুলাস, যে কোনো মুদিখানার দোকানে এটা পেয়ে যাবে। তোমরা জানো সোয়াবিন খুবই হাই প্রোটিন, যারা ডায়েট করে তাদের ডায়েটিশিয়ানরা সোয়াবিন তাদের খেতে বলে। তো চলো এটা আমার লাগবে 3-4 জনের মতো বানাচ্ছি, তো পরিমাণটা দেখে নাও, এরকম লাগবে, এটা এরকম ফর্মেই আসে। এবার এটাকে গরম জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো মোটামুটি 7 থেকে 8 মিনিটের মধ্যে। 8 মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। 7 থেকে 8 মিনিট বাদে এটা ভালোভাবে ভিজে গেছে, দেখো সুন্দরভাবে ভিজে গেছে, তার কমই লেগেছে টাইম আমার। নিয়ে এবার এটাকে জল থেকে চিপে তুলে নিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো। এরপর যেটা করতে হবে, এরম একটা মিট গ্রাইন্ডার নিয়ে নেবে, তার মধ্যে আগে এটাকে ভালোভাবে চিপে চিপে দিয়ে দেবে। জল ঝরিয়ে নেওয়ার পরও কিন্তু হাতে চিপে জলটা দিয়ে দেবে এটা, কেননা অনেকটাই জল থাকে। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ টুকরো করে কাটা, দিলাম ধনেপাতা, আর দিলাম 100 গ্রাম মতো পনির, আর দিয়ে দেবো এর মধ্যে একটু বাটার, একটা কিউব। বাটারটা দেওয়ার কারণ ভেতরটা আরও জুসি আরও নরম হবে। একটা দিলাম ডিম স্বাদের জন্য। এবার মুখটা বন্ধ করে ভালোভাবে এটাকে ঘুরিয়ে নিতে হবে। দেখো এটা আমার মিশে গেছে ভালোভাবে একবার ঘুরিয়ে নেওয়ার পরেই। এবার এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 চামচ মতো রসুন বাটা, 1/2 চামচ মতো আদা বাটা, আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন কসুরি মেথি, দিয়ে দেবো পরিমাণ মতন নুন, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর এর মধ্যে অ্যাড করবো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দেখছো দিলাম, আগে কিন্তু কোনো লঙ্কা ইউজ করিনি, এই দিলাম গোলমরিচ গুঁড়ো। দিলাম একটু কাশ্মীরি মির্চ, আর দিয়ে দেবো একটু তন্দুরি মশলা, আর অ্যাড করবো এর মধ্যে আমচুর পাউডার নিয়ে। এর মধ্যে আর লাস্ট অ্যাড করব, এটা হচ্ছে রোলড ওটস, যেটা নর্মাল যেটা ওটস পাওয়া যায়, আমি ড্রাই রোস্ট করে এটাকে গুঁড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে বেসন অ্যাড করতে পারো। আমি রোলড ওটস এখানে 3 চামচ মতো 3 টেবিল স্পুন মতন অ্যাড করেছি। নিয়ে ভালোভাবে আবার ঘুরিয়ে নেবো আমি। নিয়ে ঠিক এরম ফর্মে আসবে এটাকে, নিয়ে এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো। এটা আমার অন্য জায়গায় ট্রান্সফার করা হয়ে গেছে। এবার এটাকে হাতে আগে একটু তেল মাখিয়ে নেবে, নিয়ে তারপর হাতের মধ্যে গোল গোল করে টিকিয়ার আকারে এটাকে গড়ে নিতে হবে। দেখো এরমভাবে করে নিতে হবে যেভাবে ভিডিওতে দেখাচ্ছি। নিয়ে এটা আমার দেখো মোটামুটি টিকিয়াগুলো আমার রেডি হয়ে গেছে। এই যে এবার এটাকে একটা ফ্রাই প্যান নেবো আমি, যেটার মধ্যে একটু বাটার নেবো। তোমরা চাইলে এটাকে ঘি দিয়েও শেখতে পারো, তবে বলবো বাটার দিয়ে শেখো, খেতে ভালো লাগবে। বাটার দিয়ে ভালোভাবে করে নেওয়ার পর টিকিয়াগুলোকে এবার প্লেস করে দেবো একে একে। ভালোভাবে টিকিয়াগুলো প্লেস করে দিয়ে মিডিয়াম টু হাই হিটে চাপা দিয়ে এটাকে আমাদের কুক করতে হবে মোটামুটি 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট বাদে ঢাকনা খুলে এটাকে আমি উল্টে দেবো। যদি বাটার লাগে চাইলে আর একটু বাটার তোমরা দিতে পারো। নিয়ে এগুলো আমার এবার এরমভাবে আরও 5 থেকে 6 মিনিট এবার ঢাকনা খুলিয়ে এটাকে সেঁকে নিতে হবে মিডিয়াম টু হাই হিটে। মোটামুটি এগুলো আমার সেঁকা হয়ে গেছে, দেখছো কতটা সুন্দর হয়েছে, পুরো টিকিয়ার মতোই হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। কেউ বলবে না এটা একটা ভেজ টিকিয়া, তোমরা এটা চিকেন টিকিয়া বললেও অনায়াসেই বিশ্বাস করে নেবে লোকে। অন্যগুলোকে একইভাবে টিকিয়ার মতন গড়ে নিয়ে আমি এবারে পুরো প্যানের মধ্যে প্লেস করে দিয়েছি। তো এটাও এরমভাবেই একইভাবে ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট মতন সেঁকে নিয়ে তারপর ঢাকনা খুলে আরও 5 থেকে 6 মিনিট ওইভাবেই সেঁকে নিতে হবে। চলো আমার রেডি হয়ে গেছে সয়া পনির টিকিয়া। এরপর যখন সার্ভ করবে ওপরে একটু পাতিলেবুর রস ছড়িয়ে সার্ভ করবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমাদের একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, ভেতরটা কতটা জুসি হয়েছে। এটা বাচ্চা থেকে বড় সবাই অনায়াসেই খেতে পারবে। আর যারা ডায়েট করছো তারা তো অবশ্যই এটা রাতে ডিনার হিসেবে নিতে পারো, অনেকক্ষণ পেটটা ভরে রাখে আর খিদে অতটা পায় না। তো চলো আজকের রেসিপিটা এত অবধি। একটা হেলদি স্ন্যাক্সের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা ডিনার হিসেবেও নিতে পারো। তো চলো ভিডিওটা কেমন লাগলো বা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না কিন্তু। তো টিল দেন